এই এতগুলো ময়লা বেরিয়েছে, দেখছো তোমরা কত ময়লা ছিল জমে। তাহলে এই হচ্ছে আমার বাইকের চেনের অবস্থা, দেখছো কিরকম ময়লা হয়ে আছে। এটা ধরো আমি সাইজ করে কেটে রেখেছি আমি আগে থেকেই। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম মাই হোম। তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আলহামদুলিল্লাহ। তো আজকে ভিডিওটা হচ্ছে আমার বাইকের চেন ক্লিন আমি কিভাবে করি বাড়িতেই, আর কি কি ইউজ করে আমি, তো সব কিছু আজ তোমাদেরকে দেখাবো ভিডিওটাতে। আর কালকে হচ্ছে 15 আগস্ট, আজকে 14 আগস্ট। আর আজকে বাইকের চেন ক্লিন অবশ্যই করতে হবে আমাকে, কারণ কালকে আমি মোটামুটি 170 মানে ধরো ওই 400 কিলোমিটার মতো রাস্তার রাইড হবে। তো তার আগে তো চেন ক্লিন অবশ্যই জরুরি বাইকের। তো আজকে আমি কিভাবে করি বাইকের ক্লিন, মানে সম্পূর্ণ প্রসেস তোমাদেরকে আমি সিম্পল ভাবে দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো এই হচ্ছে আমার বাইকের চেনের অবস্থা, দেখছি কিরকম ময়লা হয়ে আছে। এই দেখো, এই দিকটা দেখো কিরকম ময়লা হয়ে আছে, ঠিক আছে। তো এই চেন আমাকে এখন পুরো ক্লিন করতে হবে। তো চলো আফটার অ্যান্ড বিফোর তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথম হচ্ছে আমি ভিস্তা কোম্পানির, এটা হচ্ছে চেন লিউব, আর এটাও ভিস্তা কোম্পানির চেন ক্লিনার। তো আমি এই দুটো ইউজ করি ভিস্তা কোম্পানির। আর এখানে রয়েছে আমার একটা ব্রাশ, যেটাতে আমি চেনটাকে ইয়ে করবো। আর এখানে রয়েছে আমার বাইক, দেখতে পাচ্ছ তোমরা। আর আমি এখানে ভাই, যেহেতু আমি আমার উসরাতে রয়েছি বা আমার ঘরের মধ্যে রয়েছি, তো সেই কারণে আমি এখানে ভাই আমি পলিথিনগুলো ছিঁড়ে ছিঁড়ে চেনের নিচে রেখে দিয়েছি। কারণ আমি যখন চেনটা ক্লিন করব, তখন তোমার এই যে ময়লাগুলো সব এখানে পড়বে, আর বাড়িতে মানে মেঝাতে পড়লে মানে বুঝতে পারছো কীভাবে আমাকে গাল খেতে হবে। তো সেই উদ্দেশ্যে আমি এখানে এই যে পলিথিনগুলো আমি বিছিয়ে দিয়েছি। এই দিকটাই একটা বাঁশ লাগিয়েছি, ঠিক আছে, ছোট্ট, মানে এটা ধরো আমি সাইজ করে কেটে রেখেছি আমি আগে থেকেই। এইটা আমি ইউজ করি সবসময়তেই, মানে যাতে আমার বাইকের এটা চাকাটা প্রপারভাবে রোল আউট হয় এদিকে, যেহেতু আমার ধরো মিডল স্ট্যান্ড নেই, তো সেই কারণে আর কি। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে সে ভিস্তা কোম্পানির চেন ক্লিনার। তো এইটা প্রথমে আমার বাইকের চেনে ইউজ করব। তো চলো দেখা যাক কীভাবে ইউজ করছি। তো তার জন্য আমাকে এখানে একটা ছোট্ট একটা রিফিল রয়েছে বা পাইপ রয়েছে, তো সেটা আমাকে এখানে ইউজ করতে হবে, নাহলে প্রবলেম হয়ে যাবে। তো চলো এটাকে আমি সম্পূর্ণভাবে এখানে এটার সঙ্গে ফিট করি। দেখতে পাচ্ছ একদম টেকনোলজি। তো দেখতে থাকো আমি কিভাবে করছি। যেহেতু আমি সিঙ্গেল, তো মানে সিঙ্গেল বলতে গেলে আমি একাই আছি, এখানে আর কেউ নেই, তো এই চাকাটা ঘোরাতে একটু সমস্যা হবে। তো দেখা যাক কি হয়। প্রথমে আমি একটু একটু করে দুবার চাকাটা ঘোরাবো আর কি। তো দেখছো আমি একটু একটু করে দিচ্ছি আর চাকাটা ঘোরাচ্ছি আর কি, মানে যতটা আমি কভার করতে পারছি করছি, তারপরে আবার চাকাটা ঘোরাচ্ছি আর কি। তো এই মুহূর্তে আমার চেন ক্লিনার দেওয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি মোটামুটি 5 থেকে 7 মিনিট রেখে দেবো। তারপরে আমি আমার এই ব্রাশটা দিয়ে আমি এটাকে ক্লিন করবো আর কি, ঠিক আছে। তো চলো একটু ওয়েট করা যাক। 5 মিনিট প্রায় হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এবার এখন এই ব্রাশটা দিয়ে ঘষবো। তার জন্য আমাকে ব্রাশটাকে প্রথমে একটু ক্লিনার দিতে হবে, কারণ ব্রাশটা শুকিয়ে আছে, ঠিক আছে। তো সামান্য একটু আমি আমার এটাতে ক্লিনার দেবো। ক্লিনার দেওয়ার পর আমি ব্রাশটাকে এভাবে ঘষতেই থাকবো, যাতে ময়লাগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, বেরিয়ে যায়। আর চাকাটা সামনে ঘোরাবো একটু, আর ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ক্লিন করবো। তো তোমরা দেখতে থাকো। প্রয়োজন হলে ক্লিনার দেবো, অসুবিধা নেই। প্রয়োজনে ক্লিনার দিতে হবে, না দিলে তখন শুকিয়ে যাবে। তো একটু মুশকিলের কাজ। যারা বাইক ভালোবাসো, যারা বাইক পছন্দ করো, বাইকের যত্ন নিতে ভালোবাসো, তাদের তো ভাই এগুলো কিছুই নয়, কোনো ব্যাপারই নয়, বরঞ্চ ভালো লাগে আর কি। তো দেখতে পাচ্ছ কতটা মানে ময়লা বেরোচ্ছে আর কি। তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, কতটা ময়লা বেরোচ্ছে সব কিছু দেখাচ্ছি। জাস্ট ভিডিওটায় জুড়ে থাকো তোমরা। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করিও, আমাকে খুব ভালো লাগবে ভাই। আর কালকে আমরা 15 আগস্ট যাচ্ছি আজাদিন ধাবা। মারাত্মক মারাত্মক ভিডিও আসবে, ব্লগ আসবে, সব দেখতে থাকো। আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো নতুন হয়ে থাকলে। প্রচুর ময়লা জমেছে, মোটামুটি আমার 200-250 কিলোমিটার রাস্তা ক্রস করা হয়ে গেছে, ঠিক আছে। আর আমি মোটামুটি তোমার 200 থেকে 250 কিলোমিটার রাস্তা যখন আমার ক্রস হয়, তারপরে আমি চেন ক্লিন করি। এটা আমার মানে রুটিন আর কি বলতে পারো। তো এটা করি তার কারণ ভাই, এই পুরো বাইকটা এই চেনের উপরেই চলছে। চেনটা যদি কোনো কারণবশত নষ্ট হয়ে যায়, তাহলে আমাকে পাল্টাতে হবে।
খরচা বেশি বাড়বে, ঠিক আছে। তার মানে আমি যদি আমার ধরো চেনের দাম যদি ধরো কথাই বলছি 2000 হয়, আর আমার এই চেনে যদি 200 টাকা হয়, তাহলে আমার অনেকটা পয়সা বেঁচে যাচ্ছে। তো সেই জন্য তোমরা যারা, তোমাদেরকে বলবো যারা তোমাদের বাইক আছে, ঠিক আছে, সে বাইকে অল্প সিসির হোক আর বেশি সিসিরই হোক না কেন, তোমরা অবশ্যই প্রতি 200-250 কিলোমিটার অন্তর অন্তর বাইকের চেনটা ক্লিন করবে বা লিউব করবে, তাহলে বাইকের চেনটা একদম ভালো থাকবে আর কি। বুঝতে পারছো তোমরা কি বলতে চাইছি আমি? আর এটা ভাই আমি ঘরেই করি, আর আমি ঘরে ওয়াশ করি, বেশিরভাগ বাইক আমি ঘরেই ওয়াশ করি, কারণ ঘরে ভাই নিজের মতন হয় ওয়াশ করা, খুবই ভালো লাগে। তো তোমরা যদি বাইকের ওয়াশ করার ভিডিও দেখতে চাও কীভাবে আমি ওয়াশ করি বাড়িতে, তো সেটা আমি ভিডিও নিয়ে আসবো। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি ভাই নিয়ে আসবো সেই বাইকের ওয়াশ করার ভিডিও, বাইক ওয়াশিং ভিডিও ফুল ভ্লগ, মানে কীভাবে আমি ওয়াশ করি, কীভাবে কী করি, কী ইউজ করি না করি সব কিছু। তো বন্ধুরা দেখছো আমার বাইকের চেন কতটা ক্লিন হয়ে গেছে, আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, ঠিক আছে। তো আর আমার এই বাইকের চেন ক্লিন করার পর এই যে এই এতগুলো ময়লা বেরিয়েছে, দেখছো তোমরা কত ময়লা ছিল জমে, তাহলে দেখতে পাচ্ছ। তো এখন আমার বাইকের চেন একদম ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঝকঝক করছে, দেখতে একদম হেভি লাগছে। তো এটাকে আমি এখন একটু শুকাতে দেবো, শুকানোর পর আমি আমার এই লিউবটা ভিস্তা কোম্পানির যে লিউবটা, এই লিউবটা আমি মেরে দেবো, আর নিয়ে বাইকটা আমি আজকে সারা রাত রেখে দেবো, কালকে তখন আমি রাইড করবো। এই ছিল আমার বাইকের চেন ক্লিনের ভিডিও, বাড়িতেই কেমন করে আমি চেন ক্লিন করি সবকিছু তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন একটা কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, সকলে খুব ভালো থেকো।